এই ভিডিওতে আমরা জানব মার্কেটিং করার জন্য নাম্বার পাবো কোথায়, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার জন্য নাম্বার পাবো কোথায়, আর হচ্ছে আমরা একটা নাম্বার থেকে প্রতিদিন কয়টা মেসেজ সেন্ড করা উত্তম। প্রথমত হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য নাম্বার পাবো আমাদের নিকটস্থ বিভিন্ন যে মার্কেট আছে, তারপরে হচ্ছে পার্ক আছে, বা বিভিন্ন কলেজের সামনে অনেকগুলো সিম বিক্রেতা সিম সেল করে, ওদের সাথে কানেক্ট হইতে হবে। ওদেরকে বলে রাখতে হবে যে ফ্রি সিমটা কখন দেয়। তারা হচ্ছে টার্গেট ফিল আপ করে, এটা মনে রাখতে হবে। তারা হচ্ছে টার্গেট ফিল আপ থাকে তাদের, অনেক সময় অনেক সিম তারা কম দামে সেল করে দিতে হয়, হ্যাঁ, তাদের টার্গেট ফিল আপের জন্য। তো তখনই আপনি তাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন যে আমার হচ্ছে 5-10টা বা 20টা সিম লাগবে। তো আপনি হচ্ছে তার থেকে সিম কালেক্ট করবেন। তো একটা সিম থেকে আরেকটা সিম মানে একটু সময় নিতে হয় এই রেজিস্ট্রেশনের জন্য। তো আপনি হচ্ছে ওদের সাথে কানেক্ট হয়ে ওভাবে হচ্ছে যে করতে হবে, ডে বাই ডে ওটা করে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে তাদেরকে যদি সরাসরি না পান, কোনো দোকানদার থেকে মাধ্যমে তাদেরকে খুঁজে নেবেন। এর পরবর্তীতে হচ্ছে অ্যাকাউন্টগুলো খুললেন। অ্যাকাউন্ট খোলার জন্য কি করবেন? অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে মোবাইলের আপনার মোবাইলে একটা মোবাইল ফোনে দুইটা অ্যাকাউন্ট খোলা যায়, একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস। এখন দুইটাতে দুইটা অ্যাকাউন্ট খুললেন। এর পরবর্তীতে একটা তো আপনার নিজের পার্সোনালি থাকবে, হয়তো এটা আপাতত লগ আউট করে নেবেন। তাই এগুলো খুলবেন, মানে যে সিমগুলো নিচ্ছেন না এগুলো দিয়ে হচ্ছে খুলবেন। খোলার পরে আপনি হচ্ছে যে অনেক এখন বর্তমানে যে আপডেট ফোনগুলো, এগুলোতে হচ্ছে ডুপ্লিকেট করা যায়। আগেরগুলোতে করা যায় না, এগুলোতে ডুপ্লিকেট করা যায় অ্যাপসগুলো। তো আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস দুটাকে হচ্ছে ডুপ্লিকেট অ্যাপস করতে পারবেন, অর্থাৎ একই ফোনে এখন 4টা হোয়াটসঅ্যাপ চলবে। আচ্ছা, ডুপ্লিকেট করা গেলে তো ভালো। এর পরবর্তীতে আরেকটা ওয়ে হচ্ছে প্লে স্টোরে কিছু অ্যাপস পাওয়া যায় ডুপ্লিকেট অ্যাপস নামে। ওগুলো হচ্ছে যে নামাই হচ্ছে যে আপনি এগুলোকে ইনস্টল দেবেন। ইনস্টল দিয়ে ওগুলোর ভিতরে হচ্ছে যে আপনি কোন কোন অ্যাপসগুলোকে ডুপ্লিকেট চালাইতে যাচ্ছেন, মানে ডাবল চালাইতে যাচ্ছেন, এগুলো সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস দুটোই সিলেক্ট করবেন। এগুলোতে আপনি হচ্ছে যে আলাদা অ্যাকাউন্ট ওইখানে ইউজ করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, এভাবে করে অনেকগুলো ডুপ্লিকেট অ্যাপস আপনি প্লে স্টোরে পাবেন, ওগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, এভাবে হচ্ছে যে আপনি হচ্ছে যে অধিক সংখ্যক হোয়াটসঅ্যাপ একটা ফোনকে ইউজ করে করতে পারবেন। এভাবে আপনার যদি মাল্টিপল ফোন থাকে তাহলে তো আরও ভালো। ওকে, আর সবগুলো হচ্ছে যে রাখার মানে একসাথে লগ ইন রাখারও প্রয়োজন হয় না, আপনার প্রয়োজন খাতিরে হচ্ছে যে লগ ইন রাখবেন। আচ্ছা, কয়েকটা ওই বলে দিলাম। এর পরবর্তীতে এই নাম্বারগুলো এখন হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য রেডি করতে হবে। এখন মার্কেটিংয়ের জন্য রেডি করতে হলে আপনার এই নাম্বারগুলা প্রথমত কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে। আমরা একটু কয়েকটা দিক নির্দেশনা একটু দেখে আসি। একটু আচ্ছা, একটু ওয়েট, আমরা একটা পেজ ওপেন করি। ডাব্লিউ সেন্টারে যখন আমাদের একটা ভিডিও আছে, সেখানে হচ্ছে যে এই কিছু সাজেশন আছে, ওই সাজেশনগুলাই হচ্ছে আপনি ফলো করবেন আপনার অ্যাকাউন্টেরকে মার্কেটিংয়ের জন্য রেডি করার জন্য। তো আপনার যোগাযোগের তালিকা বাড়ান এবং তাদের সাথে স্বাভাবিক কথোপকথন করুন, মানে আপনি বিভিন্ন নাম্বারের সাথে কথা বলুন, তাহলে আপনার অ্যাকাউন্টের স্ট্রংনেসটা বাড়বে, মার্কেটিংয়ের জন্য সেটা রেডি হবে। অর্থাৎ হেলথ যখন চেক করবেন, হেলথটা বাড়বে। কিছুদিন আপনার এই অ্যাকাউন্ট সঙ্গে থাকুন, অর্থাৎ আপনি হচ্ছে যে অ্যাকাউন্টটি খুলে হচ্ছে যে এটাকে রেখে দিলেন, ওপেন করলেন না, এমন না, হ্যাঁ। এক একটা অ্যাকাউন্টের পিছনে, অর্থাৎ আপনি যে 20টা অ্যাকাউন্ট খুললেন, প্রথম হচ্ছে আপনি 5টা রেডি করেন, আপনার যেভাবে সুবিধা। আপনার ফোন যদি মাল্টিপল হয় তাহলে তো ভালো, ফোন যদি একটা হয় প্রথমে 5টাতে সময় দেন, 6টাতে সময় দেন, 6টা অ্যাপসে 6টাতে হচ্ছে জাস্ট একটু সময় দিয়ে এগুলোকে একটু আপনি মার্কেটিংয়ের জন্য রেডি করেন। কীভাবে করবেন? কিছুদিন এই অ্যাকাউন্টগুলোকে ওপেন করবেন, এগুলো দিয়ে কিছু চ্যাট করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, কিছু গ্রুপে যুক্ত হবেন, ওখানে মেসেজ দিবেন, মেসেজ পাবেন। আচ্ছা, আপনার একই আগ্রহের সাথে কিছু অনলাইন বন্ধু তৈরি করুন এবং তাদের সাথে চ্যাট করুন, তাদের যোগাযোগের তালিকায় সংরক্ষণ করুন। অর্থাৎ তাদের নাম্বারগুলো আপনি সেভ করুন, আপনার নাম্বারও তাদেরকে দেন, তারা যেন সেভ করে। আচ্ছা, সবগুলাই যে ফলো করতে হবে এবং সবগুলো যে আপনার অনুকূলে থাকবে তাও না, জাস্ট এটা একটা পরামর্শ কীভাবে হচ্ছে মার্কেটিংয়ের জন্য অ্যাকাউন্টটাকে স্ট্রং করবেন, যেন ব্যান না হয় আপনার অ্যাকাউন্ট।
নাহলে কিন্তু ব্যান হইতে পারে যখন আপনার অ্যাকাউন্ট একদম ব্র্যান্ড নিউ হবে। তো আপনার বন্ধুদের সাথে চ্যাট করুন এই অ্যাকাউন্টের সাথে পরিবার। আচ্ছা, এটা ইংলিশ থেকে বাংলা করছি, এই জন্য বাংলাটা একদম সঠিকভাবে মিলতেছে না। এরপর আচ্ছা, এটা কী লিখছে মূলত একটু দেখে আসি। ট্রাই টু ইউজ ভার্চুয়াল নাম্বার, না এখানে কি চ্যাট উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি উইথ দিস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফ্যামিলি ফ্রেন্ড, অর্থাৎ আমরা নিত্য প্রয়োজন অনেকগুলা মেসেজ করতে হয় আমাদের বন্ধু বান্ধবকে, আমাদের ফ্রেন্ড সার্কেলের কাউকে, বা আত্মীয় স্বজনের কাউকে, বা আমার পরিবার পরিজনের কাউকে। সেক্ষেত্রে আমরা এই অ্যাকাউন্টগুলোকে প্রথম কয়েকদিন ইউজ করবেন যেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একটু স্ট্রং হয়। এর পরবর্তীতে বাল্ক প্রেরণের জন্য ভার্চুয়াল নাম্বারগুলি ব্যবহার করার চেষ্টা করুন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি চাইলে ভার্চুয়াল নাম্বার কোথা থেকে পাওয়া যায় এটা একটু ঘাটাঘাটি করবেন অনলাইনে, অর্থাৎ বাংলাদেশি ভার্চুয়াল নাম্বারগুলো যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করবেন। আপনি যদি বাইরের দেশে মার্কেটিং করতে চান তাহলে বাইরের নাম্বারগুলো কালেক্ট করা ট্রাই করতে পারেন। আপনার অ্যাকাউন্টের সাথে ম্যানুয়ালি কিছু সময় ব্যয় করুন। গ্রুপে মানে সবগুলোই স্ক্রিপ্ট না, অর্থাৎ টুলস ইউজ করে না, আপনি হচ্ছে ম্যানুয়ালি অ্যাকাউন্টে ঢুকেন, বিভিন্ন গ্রুপে যোগ দেন, এরপরে বিভিন্ন গ্রুপে কথাবার্তা বলেন, আপনি তাদেরকে একটু লাইক রিয়েক্ট দেন, আপনিও এমন কিছু বলেন যেন তারা আপনাকে একটু রিয়েক্ট করে। এরপর হচ্ছে আপনার গ্রুপের সদস্যদের সেখানে তালিকায় আপনার নম্বরটি একই করার জন্য জিজ্ঞাসা করুন এবং তারা একবার সেখানে নাম্বারও সংরক্ষণ করুন। আপনি তাদের স্ট্যাটাস আপডেট ভিউ বাড়ানোর জন্য এটি করতে উদ্বুদ্ধ করতে পারেন। আচ্ছা, এটা আমরা একটু ইংলিশ করি, বাংলাটার অর্থটা। আস্ক ফর ইউর গ্রুপ মেম্বার, আপনার গ্রুপ মেম্বারদের জিজ্ঞেস করুন টু সেভ ইউর নাম্বার ইনটু দেয়ার লিস্ট, অর্থাৎ তাদের যে ফোনের যে সেভ নাম্বার আছে ওই সেভ নাম্বারে যেন আপনার নাম্বারটা থাকে, তাদেরকে বলেন যেন সেভ করে আপনার নাম্বারটা। অ্যান্ড অলসো সেভ দ্য নাম্বার ওয়ান্স ইউ দে ডান, ইউ ক্যান মোটিভেট দ্যাম টু ডু দিস ফর ইনক্রিজ দেয়ার স্ট্যাটাস আপডেট ভিউ, মানে তাদেরকে হচ্ছে আপনি অনুপ্রাণিত করেন যে টু ডু দিস ফর ইনক্রিজ দেয়ার স্ট্যাটাস আপডেট, অর্থাৎ আপনি যদি তাদের নাম্বার সেভ করেন আপনি তাদের সাথে কমিউনিকেশন ভালো হবে, তাদের স্ট্যাটাসগুলো আপনি দেখবেন, বা আপনি তারা আমাদেরকে দেখবে, আপনারটা দেখবে, অর্থাৎ যেভাবে আপনি তাকে অনুপ্রাণিত করতে পারেন। ওকে, এরপর হচ্ছে স্ট্রেঞ্জ বাট দে ইউজফুল সাজেশন, মানে একটা অদ্ভুত ধরনের একটা সাজেশন আছে একদম খুবই উপকারী। সেট ইউর প্রোফাইল নেম অ্যান্ড প্রোফাইল পিকচার অফ লেডি, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারে একজন আপনার প্রোফাইল নামটা দিবেন, যে অ্যাকাউন্টগুলো খোলার সময় আপনার প্রোফাইল নামটা দিতে পারেন হচ্ছে একটা মহিলার নাম, মেয়ের নাম, এবং আপনি এখানে একটা মেয়েদের ছবি ইউজ করতে পারেন, বাট আমি এটা রিকমেন্ড করি না, তারপরেও আপনাদের ইচ্ছা। আচ্ছা, কারণ আমি এটা পক্ষে না। আর আপনি এটা করতে পারেন যে মেয়েদের নাম দিতে পারেন, বাট ছবিতে অন্য কিছু দিতে পারেন। অ্যান্ড জয়েন সাম ডেটিং গ্রুপ, কিছু ডেটিং গ্রুপে যুক্ত হন। ডেটিং গ্রুপগুলো কোথায় পাবেন? ডেটিং গ্রুপগুলো অনলাইন, এখানে সার্চ করলে পেয়ে যাবেন, যে গুগলে সার্চ করলে যে পেয়ে যাবেন যে হোয়াটসঅ্যাপ ডেটিং গ্রুপ। এবার যদি আপনি কোনো স্পেসিফিক এরিয়ার চান ইন বাংলাদেশ, তাহলে আপনি অনেকগুলা ডেটিং গ্রুপ পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলোতে জয়েন করার পরে এখানে ডেটিং করাটা উদ্দেশ্য না, কিন্তু মানে চ্যাটিং করাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টের স্ট্রংনেসটা বাড়ানো। এখন যারা কিছু পাবলিক থাকে না, যে হচ্ছে যে শুধুই মেসেজ করে, অর্থাৎ এখানে স্ট্রংনেসটা আসলে বাড়ে কীভাবে, যে মার্কেটিংয়ের জন্য কীভাবে রেডি হয়, এটা রেডি হয় মূলত হচ্ছে অ্যাকাউন্টগুলো রেডি হয় মূলত আপনার যত বেশি মানুষ আপনাকে হচ্ছে মেসেজ দিবে, আপনি মেসেজ দিন তারা মেসেজ দিচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপ বুঝবে যে এই পিপলের অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তার সাথে সবাই হচ্ছে যে কানেক্টেড থাকে। আর শুধুমাত্র আপনি মেসেজ দিচ্ছেন, আপনাকে কেউ রিপ্লাই করতেছেন, হয়তো আপনি মেসেজ দিচ্ছেন 100 জনকে, আপনাকে রিপ্লাই করতেছে 5 জনে 10 জনে, তাহলে হোয়াটসঅ্যাপ আপনাকে ব্যান করে দিবে যে এই লোক স্প্যামিং করতেছে। আচ্ছা, এরপরে আসি আমরা। আচ্ছা, অর্থাৎ ইউ উইল, একটু বাংলা করে দিই। তো যে কোনো মহিলার প্রোফাইলের নাম এবং প্রোফাইল চিত্র সেট করুন, কিছু ডেটিং গ্রুপে যোগ দিন, আপনার প্রচুর ইনকামিং বার্তা পাবেন, মানে অনেকগুলো আপনি হচ্ছে যে ডেটিং গ্রুপে যখন জয়েন করবেন আপনাকে দেখবেন অনেকে পার্সোনালি মেসেজ করবে, আপনিই করতে পারেন, আপনাকেই মেসেজ করবে, যা আপনার অ্যাকাউন্টকে শক্তিশালী করতে সহায়তা করবে। আচ্ছা, এটা একটা ট্রিক্স, জাস্ট হচ্ছে এটা ভালো কাজে ইউজ করবেন, খারাপ কাজে ভুলেও না, মোটেও না। জাস্ট হচ্ছে মেসেজ দিবেন, একটা রিপ্লাই করবেন, এরপর আর রিপ্লাই করার প্রয়োজন নাই,
এরপরে আসেন, এরপরে হচ্ছে যে যোগাযোগের, আচ্ছা এগুলো তো অন্য বিষয়। আমরা যেটাতে কথা বলতেছিলাম, আমরা এখানে কথা বলতেছিলাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারগুলো কোথায় থেকে পাবো, কিভাবে অ্যাকাউন্ট নাম্বারগুলো খুলবো, কিভাবে অ্যাকাউন্টকে স্ট্রংনেস করব, সে বিষয়ে। আচ্ছা, আর হচ্ছে আমরা যখন মেসেজ পাঠাবো তখন এখানে আমরা দেখা যাচ্ছে যে আমরা 20,000, 30,000, 25,000 বা 1,00,000 মানুষকে আমরা মেসেজের জন্য সেট করে দেবো, এরকম করবো না। হ্যাঁ, এরকম করলে আপনি ব্যান খাবেন, এটা শিওর। ধরেন আপনি এটাকে আনলিমিটেড পাঠাইতে পারতেছেন বলেই যে একদম শুরুতে একদম এভাবেই শুরু করে দিবেন, এটা ফলো করলে একদম 100% আপনি ব্যান খাবেন। এটা করা যাবে না। একটা রুলস ফলো করে হচ্ছে এটা করতে হবে। রুলসটা কীরকম, আপনি হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে আপনি যে অ্যাকাউন্টগুলো মাত্র হচ্ছে যে আপনি রেডি করলেন, এটাকে অবশ্যই ওয়ার্মিং করবেন। ওয়ার্মিংয়ের ভিডিওটা আমাদের ভিডিওটা দেখে নেবেন। এটাকে যখন আপনি মার্কেটের জন্য রেডি করলেন, এটা হেলথ ঠিক আছে, সব ঠিক আছে, একদম ফার্স্ট ডে যখন আপনি মেসেজ শুরু করবেন, এটা থেকে মাত্র 10টা মেসেজ পাঠাবেন, মাত্র একটা অ্যাকাউন্ট থেকে 10টা। এরকম যদি আপনার যদি 20টা অ্যাকাউন্ট থাকে, একটা অ্যাকাউন্ট থেকে 10টা, 20টা অ্যাকাউন্ট থেকে, তাহলে আপনার যাবে হচ্ছে যে এই 200টা মেসেজ। আচ্ছা, প্রথম দিন আপনি 200টা মেসেজ পাঠালেন, এরপরের দিন আপনি হচ্ছে যে 11টা করে মেসেজ পাঠাবেন, অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে 11টা করে। এরপর দিন 12টা, এরপর দিন 13টা, এরপর দিন 14টা, এভাবে করে আপনার 1 মাস চলে যাবে। এরপরে এরপরে এরকমভাবে একসময় দেখা যাবে যে আপনি পার অ্যাকাউন্ট থেকে 100-200 মেসেজও সেন্ড করতেছেন। যত আপনার অ্যাকাউন্টের বয়স বাড়বে এবং এটা আস্তে আস্তে ওয়ার্মিং হবে। আপনি যদি একদিনে যদি 200 পাঠাইতে চান এক অ্যাকাউন্ট থেকে, ব্যান খাবেন, ওইটা করতে যাবেন না। আমি যে প্রসেস বলছি আবারও বলি, প্রথমে 10টা, পরের দিন 11টা, এরপর দিন 12টা। আচ্ছা, এখন আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে কি আমি ক্যাম্পেইনটা রেগুলার না, আমি আজকে ক্যাম্পেইন চালাইছি, আবার 2 দিন পরে, আবার 1 সপ্তাহ পরে, আবার 1 মাস পরে। যারা হচ্ছে ইরেগুলার, তারাও সেম কাজটাই করবেন। প্রথম ক্যাম্পেইন পাঠানোর সময়, প্রথম মেসেজ পাঠানোর সময় 10, এরপরে 11, এরপরে 11, আপনি গ্যাপ দেন আর যাই দেন। আপনি যদি গ্যাপ দিয়েও করেন তাও এই রুলস। আবার এটা চিন্তা করেন না যে আমি 1 তারিখে 10টা পাঠাইছি, 2 তারিখে 11টা করে পাঠাইছি, আবার 10 তারিখে পাঠাচ্ছি, মধ্যখানে পাঠাই নাই, তাহলে এখান থেকে আবার হিসেব করে 10টা মেসেজ বাড়াই দিয়েন না। আপনি হচ্ছে যে ওই 10 তারিখে পাঠানোর সময় 12টাই পাঠাবেন, এরপর আবার 20 তারিখে যদি পাঠান 13টাই পাঠাবেন। আচ্ছা, এই রুলসটা ফলো করবেন আপনাদের সেফটির জন্য। আচ্ছা, এ গেল বিষয়। তাহলে এইভাবে করলে আপনি সেফ থাকবেন।